আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁচা কলা ভর্তা এবং গাছের কাঁচা কলা তেঁতুল দিয়ে ভর্তা আর গাছের আম ভর্তা খাবো। কেউ হিংসা করবেন না। কলা পাতায় ভর্তা খাবো না, কলা পাতায় ভর্তা খাবো। খালা ঝাল লাগবে? আমার এই আমটা এমনিতেই ওই যে বলে না যে কাঁচা মিঠা আম খুবই মজা, অনেক বড় বড়। এই আমটা মনে হয় ওই গাছের সর্বোচ্চ ছোট আম। ঘানি ভাঙা সর্ষের তেল, আমাদের তো এখানে তেলকে তেলই বলে, যখন যেখানকার যে ভাষা। এটার মধ্যে কি দেখো তো, এটা হলো জিরা ধইনা আর শুকনো মরিচ গুঁড়া, তাই না, আর লবণ। এটা দিয়ে এমনিও খাওয়া যায়। এর মধ্যে কি একটু তেঁতুল দিব? দিই। সরিষা বাটা একটুখানি দিছি। এটা তো আম ভর্তা, একটু চিনির ইয়েটা খুলে দাও। খালা, তোমার কাঁঠাল পাতার প্লেট বানানো হয় নাই? একটুখানি চিনি দিই। হ্যাঁ দাও। আসো খালা, এটুকটুকু বসো। এগুলো কি অনেক ঝাল হবে? মরিচটা বাপরে গরম। হিংসা দেওয়া কিন্তু চলবে না। ঝাল আছে, একটুখানি 2 চামচ চিনি দেয়। আম ভর্তার জন্য কিন্তু অনেক লাইন আছে পিছনে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। সব ছেলে মানুষ। আমার মনে আম ভর্তা একটুখানি খাই দেখো তো।
কম না? হ্যাঁ, ঝাল দিব। আচ্ছা, তাহলে আবার ওইটার জন্য আবার কম করবে না তো? দিব সবাইকে, সবাই লাইন ধরা লাগবে। খাবার দিকে আসো, তোমার আম্মু কই? ও হলো কামনা ইসলাম, আমার হাজবেন্ডের বন্ধু, দুলাল ভাইয়ের বড় মেয়ে, আর তার ছেলে নাম বলো? গাব। আর ও হলো আমার মিন্টু, আমার ছেলে, নাম বলো তোমার? তাসফিক। ভাবি বসেন। উনি হলো দুলাল ভাইয়ের স্ত্রী। ভাবি রান্না অসম্ভব মজা, মানে একবার যে খাবে সে সার্টিফিকেট দিবেই। ওনার সামনে মানে কত কিছু রান্না করি, কিন্তু ওনার সামনে রান্না করতে গেলে কেমন যেন হাত কাঁপে। এটা কাঁচকলা দিয়ে দেবো সবটুকু। আরে আমি রত্না পাখি খুব মিস করতেছি। কাঁচকলার মধ্যে অনেক তেঁতুল। এইটাই আম ভর্তার চেয়ে এটাই বেশি হিট হয়ে যাবে। ছোটবেলায় যখন একদম মানে খুব ওদের মতো ছোট ছিলাম, আমার আব্বা খুবই শৌখিন মানুষ ছিলেন। উনি একদম আমাদের এরকম দোলনা বানিয়ে দিতেন। আবার সেই দোলনার থেকে যাতে আমরা সরাসরি চালের উপর যেতে পারি, বারান্দার চালের উপর, তো বারান্দার চালের উপর আম এসে এরকম শুয়ে শুয়ে থাকতো। আব্বা ওখানেই ব্যবস্থা করতেন, ওই জায়গাতেই আমরা কখনো আম ভর্তা খেতাম, কখনো পাতলা খিচুড়ি, আম দেওয়া পাতলা খিচুড়ি। মানে জিনিসটা এরকম যে ওই আমটাকে আমরা দূরে আনতাম না, ওই জায়গাতেই আমরা খেতাম। তো ওইটার যে স্মৃতি, ওইটার যে মজা, ওইটার যে আনন্দ, এই শৈশবটা আসলে খুবই হেলদি একটা শৈশব। তাই এটা থেকে চিনি দিব, দেন একটু, দেন সামান্য একটু, সবই ভালো লাগে। আচ্ছা ভাই, দর্শকরা তো চিনেন না, বলবে এত চিনি খাচ্ছেন, সাদা চিনি বিষ, মানে কত কথা আসবে, কত কমেন্ট আসবে। একটু দিলে সব কিছুতে টেস্ট বাড়ে। হ্যাঁ সেইটাই, বিশেষ করে কোনো কিছু টক মাখামাখি খাওয়াতে একটু মিষ্টি দিলে বেশি টেস্ট হয়ে যায় সেইটাই। ভাইরা ভাবিরা এখানে হচ্ছেটা কি? ওরে সর্বনাশ, এ তো দেখছি আমের লহর লাগে গেছে একদম। দেখি দেখি, আমাকে একটু দাও, আমাকে একটু আম মাখা দাও প্লিজ প্লিজ। দুলাল ভাই মঞ্চ নাটকের ডায়লগ। এটা কি, এটা কি, এটা কলা ভর্তা নাকি? ওরে সর্বনাশ, দেখি এই তাসফিক এক দাও আগে। আসলে তো আমার তো সেই মজা লাগছে। আসলে তো মনে হচ্ছে কাঁচা আমটাও খাই, এত কেসা। তাসফিক মজাই মজা, সত্যি অনেকদিন পর। ভাই খাবেন একটু? খুব ভালো লাগতেছে। খালা আসেন, খালা নেন একটু, দিলে তো খাবেই। ভাবির হাতের এই যে মাখামাখি, এত মজা।
এ আমার জন্য শেষে একটু রাখো, সব খায় না। বুড়া মানুষের রাখো, দোয়া করবি। বুড়া মানুষের জন্য রাখো বাবা। এতটা স্বাদ, এতটা স্বাদ। এই কলা ভাতটা আমি খেয়েছিলাম ঢাকা ভাত থেকে, শুনে না স্বাদ হয়েছে, কিন্তু আমার ভাগবেন মিস না যায়। আছে আছে খালু খালু আসেন। না, আমি পরে খাচ্ছি। পরে খালি এত স্বাদ লাগবে না। তো এই যে আমি ধরি একটু। মজা মজা। অপূর্ব স্বাদ। মামা একটা ডিশ আনো। টিস্যু না এখানে কোনো টিস্যু হ্যাঁ হ্যাঁ একটু খা। ওই যে হাঁটুত করছে সেই জন্য দুই বাজে চারটে খা। স্বাদ তো। সবাই চাইটা খাও, কিন্তু জিভে জন না বাড়ায়। কইনুর একটা টিস্যু এনে দে আমার কাছে। আল্লাহু আকবার। খুব মজা পেলাম বহুদিন পর। আম মাখা, কাঁচকলা মাখা। এখন একটু বৃষ্টি নামলে চল আমটা হেসবে। আহ, মজা মজা হয়েছে। এই মজা। তাসপে তোমার ঝোল পড়ে গেল। তেঁতুলের বেশি মুখে পড়লে আরো মজা লাগতেছে। আরেকটা করো না, হয় দুইটা করো কিন্তু। আহ, সেই মজা। যাই হোক সত্যি সত্যি মজা। এটা এখন এই টাইপের না খাইলে বুঝবি না। ভর্তা ঢাকার কলেজগুলো তারপরে ভার্সিটির সামনে নানান জায়গায় বিক্রি হয়। তবে নিজের বাড়িতে এরকম আম গাছ তলায় বসে ওই আম ভর্তা করে খাওয়ার আনন্দই আলাদা। সবাই যার যার মতো আনন্দে থাকবেন। সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। সবাই ছোট্ট একটা জীবন নিজের মতো করে সুখী হয়ে নিজের মতো করে আনন্দে কাটায়। সবার জন্য আমার অনেক দোয়া। আসসালামু আলাইকুম।